12টি গ্রেড 1:4 অনুপাতে নতুন পে স্কেল অনুমোদন, প্রজ্ঞাপন জারি 3 মাসের মধ্যে। তো আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘদিনের আন্দোলন ও দাবি দেওয়ার পর সরকার নতুন একটি পে স্কেল অনুমোদন করেছে, যেখানে সর্বমোট 12টি গ্রেড রাখা হয়েছে। এই কাঠামো 1:4 অনুপাত ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং 3 মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে। এটি কার্যকর হলে বহু বছরের পুরনো বৈষম্য দূর হবে এবং সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর আওতায় আসবেন। নতুন স্কেলে শুধু মূল বেতন নয়, বরং বিভিন্ন ভাতা ও সুবিধারও ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে ইনক্রিমেন্টের হার বৃদ্ধি, উচ্চ ভাতা, মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া ভাতা। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য যেমন স্বস্তির বার্তা, তেমনি তাদের পরিবারেও এর সরাসরি প্রভাব পড়বে। বহু বছর ধরে অভিযোগ ছিল, নিম্নপদস্থ কর্মচারীরা অপ্রতুল বেতনের কারণে কষ্টের দিন পার করছেন। বিপরীতে উপদস্থ কর্মকর্তারা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই ভেদাভেদ দূর করতে সরকার এই নতুন পদক্ষেপ নিয়েছে। অতীতে কর্মচারীরা বারবার মানববন্ধন, কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান করলেও এবার বাস্তব পদক্ষেপের ফলে কর্মীদের মধ্যে আশা ফিরে এসেছে। অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ শুধু কর্মচারীদের জন্য নয়, গোটা প্রশাসনিক ব্যবস্থার জন্য ইতিবাচক এক মোড় পরিবর্তন। বৈষম্য হার পেলে কর্মীরা আরও মনোযোগী হয়ে কাজ করবেন, যার প্রভাব পড়বে সার্বিক সেবার মানে এবং প্রশাসনের দক্ষতায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি ঘোষিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন বাস্তবায়ন না হয়, তাহলে আবারও হতাশা তৈরি হতে পারে। সরকারি চাকরিজীবীদের মতে এই নতুন কাঠামো কেবল তাদের আর্থিক দিকের স্বস্তি আনবে না, বরং সমাজে মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা ও বাসা ভাড়া ভাড়ার নতুন হার বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য হবে এক আশীর্বাদ। সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছে প্রজ্ঞাপন জারি এবং বাজেট বরাদ্দ চূড়ান্ত করতে। অনেকেই মনে করেছেন এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। তো দর্শক, সর্বশেষ বলা যায়, এই পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার পূরণ করেনি, বরং ন্যায় ভিত্তিক প্রশাসনিক সংস্কারের দিকেও বড় একটি পদক্ষেপ। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।